ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে কবি এবং কবিতার নাম সহ আগমনী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। তো লিখবে আগমনী, প্রথমে কবিতার নাম, তারপর নিচে যেভাবে প্রেমেন্দ্র মিত্র লেখা আছে লিখবে, আর প্রথমেই 4টে লাইন। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। দুয়েতে আছে সঠিক উত্তরটির মাথাতে টিক চিহ্ন দাও। ক, একবার গায়ে এক চোর এসে হাজির হলো। খ, ডেলফি শহরটি বিখ্যাত ছিল ভবিষ্যৎবাণীর জন্য। গ, হুতম মুখ পেঁচা আমড়া গাছে বসেছিল। ঘ, গুটি পোকা বেগুন গাছের কচি পাতায় দোল খাচ্ছিল। ঙ, ঈশপের প্রভু ছিলেন রাজা প্রশাস। 3 শূন্যস্থান পূরণ। ক, কুলঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ। খ, ভূতরা বেগুন গাছের কাঁটায় আটকে গেল। গ, বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল। ঘ, কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি। ঙ, বুড়ির মেজাজ তখনও গরম। 4এতে আছে শব্দার্থ লিখতে দিয়েছে সোনালি, ফিনফিনে, সততা, অহংকারী আর ফানুস। তাহলে সোনালি মানে সোনার মতো রং যার। খ, ফিনফিনে মানে পাতলা। গ, সততা সাধুতা। ঘ, অহংকারী দাম্ভিক বা গর্বিত। ঙ, ফানুস কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয়। 5এ দিয়েছে বাক্য রচনা করো। সাদা, শান্ত, কাগজ, পায়রা, কাঠবেড়ালি। তো সাদা, শরতের আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। খ, শান্ত, নতুন খেলনা পেয়ে শিশুটি শান্ত হয়ে বসে আছে। গ, কাগজ, চীন দেশে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। ঘ, পায়রা, পায়রাকে শান্তির দূত বলে। ঙ, কাঠবেড়ালি, কাঠবেড়ালি বাদাম খেতে ভালোবাসে। 6এতে আছে বিপরীত শব্দ লেখো। উচিত, ঠান্ডা, বন্ধু, উঁচু আর দিন। তো উচিতের বিপরীত হবে অনুচিত। ঠান্ডার বিপরীত খতে ঠান্ডা হবে গরম। গতে বন্ধু হবে শত্রু। ঘতে উঁচু নিচু। ঙতে দিন রাত। 7এ আছে স্তম্ভ মেলানো। ক, অচিন হবে হর্ষ দেশ। খ, বেল হবে দীর্ঘই উনান। গ, গুটি পোকা হবে ভবিষ্যৎবাণী। ঘ, ডেলফি হবে গুটি পোকা হবে আ, ছাই ভূত না আর কিছু। ঘ, ডেলফি হবে অ, ভবিষ্যৎবাণী। আর উঙতে কুমির হবে হর্ষই ঘাট। 8এ আছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। কতে দিয়েছে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বাম হাতে কাটারি ধরেছিল। খ, কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। গ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ঘ, কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হয়েছিল? চোরকে বেঁধে রাজার কাছে হাজির করানো হয়েছিল। ঙ, শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? শেয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। চ, পান্তা শব্দের অর্থ কি? পান্তা শব্দের অর্থ জল দেয়া ভাত। ছ, শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। বর্গীন জতে দিয়েছে শব্দ কাকে বলে? লিখবে কতগুলি বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে, যেমন আকাশ। লিখবে কণ্ঠ থেকে উচ্চারিত শব্দ হলো ধ্বনি। ইংতে দিয়েছে বর্ণ কয় প্রকার ও কি কি? 2 প্রকার, যথা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। নয়তে দিয়েছে একটি বিষয়ে যে কোনো একটি বিষয়ের রচনা লেখো। শরৎকাল, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিচ্ছি। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। ছেলেবেলায় তিনি বাড়িতে গৃহশিক্ষকের কাছে লেখাপড়া শুরু করেন। পরে তিনি ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে ভর্তি হলেও প্রথাগত শিক্ষা ব্যবস্থা লেখাপড়া করেননি। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন। 1913 খ্রিস্টাব্দে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পান। শুধুমাত্র কবিতা লেখা নয়, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত, চিত্রশিল্প সবেতেই সমান দক্ষ ছিলেন তিনি। ব্রিটিশ সরকারের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি অমানবিক ব্রিটিশের দেয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তিনি বীরভূম জেলার বোলপুরের কাছে শান্তিনিকেতনে গড়ে তোলেন একটি আশ্রমিক বিদ্যালয়, যা আজ বিশ্বভারতী নামে প্রসিদ্ধ।
1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট এই মহামানব পরলোক গমন করেন। আর ওর সাথে আছে আমাদের শরৎকাল। লিখবে বর্ষার পরে আসে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস নিয়ে শরৎকাল। এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয়। প্রাকৃতিক অবস্থা এই ঋতুতে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। সবুজ গাছের ওপর জ্যোৎস্নার আলো পড়ে অপূর্ব দেখায়। সকালবেলা ঘাসের ডগায় শিশিরের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করে। শিউলি, কাশ, শেফালি, পদ্ম প্রভৃতি ফুল এই সময় ফোটে। শরতের রূপের তুলনা হয় না। এই সময় আবহাওয়া মনোরম থাকে। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ বা শীতের প্রচণ্ড ঠান্ডা কোনোটাই এই সময় থাকে না। উৎসব শরৎ আনন্দের ঋতু, উৎসবের ঋতু। এই ঋতুর প্রধান উৎসব হলো দুর্গাপূজা। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 4 দিন এই পূজা হয়। এই পূজা উপলক্ষে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকে। প্রবাসী বাঙালি ঘরে ফেরে মানুষ দৈনন্দিন জীবনে দুঃখ, কষ্ট, ক্লান্তি ভুলে যায়। নতুন পোশাক পরে মানুষ আনন্দে মেতে ওঠে। দুর্গাপুজোর পর আসে সম্পদের দেবী লক্ষ্মীর পুজো। তারপর একে একে আসে কালী পুজো, দেয়ালি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি। উপকারিতা অপকারিতা: শরৎকালে ধানের মাঠ আমাদের মনে আশা জাগায়। আর বিভিন্ন উৎসব আনন্দ দেয়, ক্লান্তি দূর করে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে অসুখ বিসুখ কম হয়, কিন্তু কোনো কোনো বছর আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয়। তাতে ফসল, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয়। মানুষের মনে আনন্দ জাগিয়ে পরস্পরের মধ্যে বিভেদ ভুলিয়ে শরৎকাল বিদায় নেয়। শরৎকাল সবার প্রিয় ঋতু।